দেশে এই মুহূর্তে বিভিন্ন ধরনের ঝড় বইতেছে। গোপালগঞ্জে আন্দোলন হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য, পুলিশে আন্দোলন করতেছে 9 দফা নিয়ে, হিন্দুরা আন্দোলন করছে তাদের 10টা সিট চাই হচ্ছে মন্ত্রিপরিষদে এবং সংসদে। এই যে আন্দোলনগুলো হইতেছে এর মধ্যে আমার একটা বিষয় মনে পড়লো, সেটা হইতেছে যে নাহিদ এবং আসিফ ভুঁইয়া তারা তো অলরেডি ইন্টারিম গভর্নমেন্টের অংশ হয়ে গেছে। একজন হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আর একজন হচ্ছে টেলিকমিউনিকেশনের দায়িত্ব পাইছেন। এখন যে বিষয়টা বলতে চাইতেছি, নাহিদ এবং এই আসিফ ভুঁইয়ার যারা এক্স ছিল, যারা নাহিদ এবং আসিফ ভুঁইয়াকে রিজেক্ট করে দিছেন, যারা ছেঁকা দিছেন, এদের মনে কি ধরনের ঝড় বয়ে যাইতেছে এই বিষয়টা জানার আমার অত্যন্ত ইচ্ছা ভাই। কারণ হলো যারা তোমরা এক্স ছিলা নাহিদ এবং আসিফের, তোমরা তো কি বড় মিসটা যে করছো, এই মুহূর্তে তোমরা 2-3 কোটি টাকার গাড়িতে ঘুরতে পারতা। এক, দ্বিতীয় হইতেছে যে খাবার দাবার মন্ত্রিপরিষদের ভিতরে একটা বাড়ি বাসা, মানে সুযোগ সুবিধার তো কোনো অভাবই ছিল না। কিন্তু তোমাদের তো কপাল খারাপ, তোমরা তো তাদেরকে সাইডে দিয়ে চলে গেছো। এখন তোমরা তো সেটা পাবো না। তোমাদের মনে, তোমাদের বুকে কি ধরনের ঝড়টা বয়ে যাইতেছে? ঝড়ে কি একবারে সব কি লন্ডভন্ড হয়ে যাইতেছে? তোমাদের কি 10 নম্বর সংকট চলতেছে না কি চলতেছে? মানে এই মুহূর্তে আমি একটু জানতে চাওয়া আমার মন। কারণ যারা আসলে ছেলেদেরকে অবজ্ঞা করো, অবহেলা করো, দেখো যেই ছেলেটি কিছুদিন আগেও সে চেয়েছিল যে ফেসবুক পোস্ট করেছিল যে সে চাকরি তো হচ্ছে না, পড়াশোনা শেষ, এখন কী করব, লেগুনা চালাই। সেই লেগুনা না চালায় সে চাইছিল একটা সরকারি চাকরি, সে হয়ে গেল সরকার। এই জন্য মেয়েদেরকে বলি, ভাই তোমরা ছেলেদেরকে অবজ্ঞা অবহেলা করো না। কখন যে কে কোন জায়গা দিয়ে হিরো হয়ে যাবে এটা কিন্তু তোমরা জানো না ভাই। আপুরা, তোমরা কিন্তু ছেলেদেরকে রেসপেক্ট করো, অনার করো, কারণ প্রত্যেকটা ছেলের মধ্যেই একটা ভিন্ন ধর্মী উদ্যোগ নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু রয়েছে। এই জন্য ছেলেদেরকে অবজ্ঞা করার কোনো কিছু নাই, ঠিক আছে? তাদেরকে যথেষ্ট পরিমাণ মন থেকে শ্রদ্ধা ভরে ভালোবাসো, প্রচুর ভালোবাসো, দেখবা যে তোমাদের আর আফসোসের জায়গাটা থাকবে না। এখন নাহিদার আসিফ ভুঁইয়ার যারা গার্লফ্রেন্ড ছিল, এক্স গার্লফ্রেন্ড ছিল, তাদের তো আসলে কপালটা ভাই শেষ। এইভাবে তাদেরকে বুক চাপড়াইতে হবে। কি করলাম? হ্যাঁ, হোয়াট ডিড আই ডু? কী করলাম? এই যে একটা ব্যাপার মামা, এইটা এখন কিন্তু নাহিদার আসিফ ভুঁইয়া কিন্তু এটা মনে ফিল পাবে। শালার তুই তো আমার ওই দিনকে বলছিলি অ্যাকসেপ্ট করস না, আজকে দেখ আজকে কোন জায়গায় আমি, তুই আমার লেভেল আসতে পারবি? আমার গাড়ির দিকে তাকাই থাকতে হবে তো। কি মিসটা যে করছো তোমরা নাহিদার এই আসিফ ভুঁইয়ার গার্লফ্রেন্ড যারা এক্স ছিলাম, মামা চরম একটা মিস হয়ে গেছে তোমাদের। হ্যাঁ, তোমাদের কোনো সমস্যা নাই, তোমাদের জন্য আপামর জনসাধারণ আছে, চোখের পানি ফেলায় কোনো লাভ নেই। ভালোবাসো নাই ভালো কথা, এখন তাদের জন্য দোয়া করো মন থেকে। তাদেরকে ফেরত পাওয়ার কোনো আশা নাই, তোমরা পাবা না, এটা স্বাভাবিক। তো তারা একদম উপর লেভেলে চলে গিয়েছে। এজন্য যাকেই ভালোবাসো মন থেকে বাসো, যাতে সারা জীবন তাদের সাথে থাকতে পারো সেই আশায় ব্যক্ত করি, এবং কাউকে কোনো ছেলেকে অবজ্ঞা না করার জন্য আহ্বান করব।